রমজান আসার আগে যদি সবকিছু গোছগাছ করে রেখে দেওয়া যায় তাহলে রোজার ভিতরে তেমন একটা কষ্ট হয় না। ইফতারির আগে সবকিছু বের করে গুছিয়ে নিলেই রেডি হয়ে যায়। সেই জন্যই আমি হালকা পাতলা কিছু রেডি করে রেখে দিচ্ছি যাতে রোজার সময় তেমন একটা কষ্ট না হয়। অল্প সময়ের মধ্যে যাতে ইফতারিটা রেডি করতে পারি সেই জন্যই আর কি আগে থেকে সবকিছু প্রস্তুতি নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। দেখতে দেখতে তো রমজান মাস চলেই আসলো, আর মাত্র কয়েকটা দিন বাকি। রোজার কাজ সহজ করার জন্য রোজার আগে কিছু ইফতারির আইটেম আর কি করে রেখে দিচ্ছি যাতে রোজা থেকে তেমন একটা কষ্ট না হয়। আমার রোজা রেখে তেমন একটা ঝামেলার কাজকর্ম ভালো লাগে না, আর ইফতারির আইটেম রান্না বাড়া সবকিছু আমারই করা লাগে। সারাদিন রোজা রেখে রান্না বাড়া ইফতারির আইটেম সবকিছু মিলিয়ে ঝিলে আর কি কষ্ট হয়ে যায়। এই জন্য আগে থেকে যতটুকু পারি সবকিছু গুছিয়ে রাখার ট্রাই করতেছি। কিছু রোল বানাবো, সেই জন্য হচ্ছে আমি এখানে চিকেন, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, গুঁড়া মশলা, আদা রসুন বাটা, গরম মশলা এগুলো সব এখানে আমি রেডি করে নিয়েছি। আর হচ্ছে পুরো একটা পাতাকপি, বেশি একটা বড়ও না আবার বেশি ছোটও না, মিডিয়াম সাইজের একটা পাতাকপি। আর হচ্ছে এক পার মতো গাজর কুচিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে শুধু হচ্ছে সবজি দিয়ে রোল বানাবো না, সাথে মাংসও দিব, এই জন্য সবজি এবং মাংস দোনোটাই নিয়ে নিয়েছি। রোলের ভিতরে সবজিটা যাতে একটু খেতে বেশি মজা হয় এই জন্য আর কি আমি আমার নিজের থেকে অনেকগুলো আইটেম এটার সাথে অ্যাড করছি। বড় একটা কড়াই বসাই নিলাম, এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এটা এখন ভালোভাবে একটু ভেজে নেব। এই সবজিটা অনেক পরিমাণে রান্না করতেছি এই জন্য বড় পরিমাণে কড়াই নিয়েছি। ছোট কড়াই নিলে হয়তো বা হইতো না, বড় কড়াইয়ের ভিতরে একটু নেড়ে চেড়েও সুবিধা হবে, এই জন্য একটু বড় সাইজের কড়াইটা নেওয়া হয়েছে। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর আমি হচ্ছে গরম মশলা বাটা দিয়ে নিলাম, আদা রসুন বাটাটাও দিছি, দিয়ে হচ্ছে আমি ভালোভাবে তেলের ভিতরে একটু ভেজে নিলাম। এখন হচ্ছে এর ভিতরে আমি গুঁড়া মশলা অ্যাড করব। রোলের ভিতরে সবজিটা একটু খেতে যাতে বেশি ভালো লাগে এই জন্যই হচ্ছে আমি আমার মন মতো সবকিছু দিয়ে রান্না করতেছি। যেহেতু সবজির সাথে মাংস অ্যাড করতেছি এই জন্য হচ্ছে মাংসের সব মশলা দিয়েই হচ্ছে আমি ভাজিটা রান্না করতেছি। শুধু সবজি রান্না করলে আমি এত মশলা দিতাম না, যেহেতু মাংস আছে এটা খেতেও মজা হতে হবে, তাছাড়া দেখতেও ভালো লাগতে হবে। মশলাগুলো ভালোভাবে কষানোর পরে হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে যাবার পরে হচ্ছে আমি সব পাতাকপিগুলো দিয়ে নিলাম। পাতাকপিগুলো আগে থেকে একটু ভাপ দিয়ে নিলে ভালো হতো, যেহেতু আমি রোল বানাবো সেই জন্য আর কি ভাপ দেইনি, কাঁচা পাতাকপিটাই একদম সরাসরি রান্না করতেছি। রোল বানানোটা যেহেতু একটু ঝামেলার কাজ এই জন্য হচ্ছে আমি এই টাইপের খাবার আগে থেকেই রেডি করে রাখতেছিলাম যাতে আমার কষ্ট না হয়। রোজা থেকে এইসব ঝামেলার কাজ তেমন একটা ভালো লাগে না, তাছাড়া তারাবির নামাজ আছে, কোরআন শরীফ পড়া আছে, কিছু বিবেচনা করেই হচ্ছে আর কি আগে থেকে একটু গুছিয়ে নেওয়া। তাছাড়া আমি প্রতি বছরই এগুলো আগে থেকে একটু কম বেশি যতটুকু পারি গুছিয়ে রাখি। পাতাকপিটা 90% সেদ্ধ হওয়ার পরে হচ্ছে আমি আলুগুলো দিয়ে নিলাম। যেহেতু আমি পাতাকপিগুলো আগে থেকে ভাপ দিয়ে নেইনি এই জন্য হচ্ছে আমি আলুটা পরে দিছি, কারণ আলুটা সেদ্ধ হইতে বেশি একটা সময় লাগবে না। দিয়ে নিলে তো অল্প সময়ে ভাজিটা হয়ে যেত, এই জন্যই আর কি মূলত ভাপ দিয়ে নেওয়া হয়নি। আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখন এই ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমার ছেলে আমার পাশে বসে বসে কথা বলতেছিল। আমার ভিডিওটা যারা দেখবেন তারা প্লিজ কিছু মনে করবে না, যেহেতু ছোট বাচ্চা। কিছুক্ষণ পর পর হচ্ছে ঢাকনাটা উঠিয়ে আমি ভালোভাবে ভাজিটা নেড়ে চেড়ে দিচ্ছি। আলুটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসছে তখনই হচ্ছে আমি পেঁয়াজ কুচিগুলো, তারপরে কাঁচামরিচ কুচি, টমেটো কুচি দিলাম, কারণ এগুলো সেদ্ধ হতে তো একেবারে সময় লাগে না, প্রায় ভাজিটা হয়ে আসছে। যেহেতু রান্না করতে আর বেশি একটা সময় লাগবে না এই জন্যই হচ্ছে আমি এখন দিয়ে এটা নেড়ে চেড়ে ভালোভাবে নামিয়ে নেব। পেঁয়াজ আর টমেটোটা আগে দিলে তো একদম গলে যেত, এই জন্য এখন দিলাম, যেহেতু এই দুটা না গলে দেখতেও সুন্দর লাগে। ভালোভাবে নেড়ে চেড়ে আমি সবগুলো মিশিয়ে এখন হচ্ছে এর ভিতর চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর হচ্ছে আমি এখন এই ভাজিটা একদম ভালোভাবে নেড়ে চেড়ে সবকিছু একেবারে মিশিয়ে নিচ্ছিলাম। একটা জিনিসের সাথে একদম পুরোপুরি মিশে গেলেই হচ্ছে আমি ভাজিটা নামিয়ে ফেলবো কিছু টমেটো সস আর সয়া সস দিয়ে। যেহেতু পেঁয়াজ দিছি এই জন্য হচ্ছে হালকা একটু ঢেকে রেখে দিছিলাম। এখন হচ্ছে আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর বেশিক্ষণ জাল করব না। জাল হলে পাতাকপি যেহেতু দিছি তেমন একটা খেতে ভালো লাগবে না, কারণ টকটক হয়ে যাবে, এই জন্য আমি এখন এটা নামিয়ে ফেলবো। নামানোর আগে হচ্ছে আমি সয়া সস আর টমেটো সসটা দিয়ে দেবো। এখন লবণের পরিমাণটা আগেই কম দিছিলাম যেহেতু সয়া সস দেবো সেই জন্য, তো এখন হচ্ছে আমি সয়া সসটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম আর টমেটো সস আমি একটু খেয়ে টেস্ট করে দেখছি কতটুকু পরিমাণে লাগবে, ঠিক ওই পরিমাণেই আমি সয়া সসটা দিয়েছি। ভালোভাবে
একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু হয়ে গেছে ভাজিটা, আর এখন আর রান্না করা লাগবে না। যেহেতু ভাজিটা হয়ে গেছে এই জন্য একটু ভালোভাবে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। একদম পুরোপুরি রান্নার শেষ। এরপরে হচ্ছে আমি একটা ম্যাগি মশলা ছিঁড়ে এর ভিতরে দিয়ে আমি ভাজিটা নামিয়ে ফেলবো। আমার কাছে যেহেতু চিকেন স্টিকটা নাই, এই জন্য হচ্ছে আমি ম্যাগি মশলাটা দিলাম। চিকেন স্টিক না কি বলে আমি জানি না, যাই বললাম যাই। মশলাটা দেওয়ার পর হচ্ছে আমি এখন একটু নেড়ে চেড়ে এটা নামিয়ে ফেলবো। তো আমার পুরোপুরি রান্নাটা শেষ। আমার ভিডিওটা দেখতে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।